অনেকদিন পর আজকে বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর তার সাথে অনেকগুলো ছোট মাছ কেটে নিলাম। এ নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো। আর আজকের ভিডিওটি অনেক সকাল থেকেই শুরু করে দিলাম। অনেক দিন যাবত আমার বারান্দাটা না ভালোভাবে পরিষ্কার করা হয় না, যেহেতু এখন স্কুল বন্ধ, তাই ভাবলাম আজকে বারান্দাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। যেহেতু আমার বাসার একদম সামনেই স্কুল, আর স্কুল খোলা থাকলে আমি কিন্তু বারান্দায় এসে কাজগুলো করতে পারি না। শুধু যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমি বারান্দায় আসি, তা না হলে কিন্তু স্কুল যতক্ষণ খোলা থাকে আমি কিন্তু বারান্দায় আসি না। আর দেখেন আমার বারান্দার অবস্থাটা কতটাই খারাপ হয়ে গেছে, তাই না? আমি সবগুলো গাছ সরিয়ে নিয়েছি, নেওয়ার পরে এই তো বারান্দাটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি। প্রথমে বারান্দা এত মাটি হওয়ার কারণ হচ্ছে গাছে যখন পানি দেই তখন কিন্তু কিছু কিছু পানি এই তো নিচ দিয়ে পড়ে, তার সাথে কিন্তু মাটিগুলো বের হয়। আজকে সকাল থেকে না অনেক রোদ, দেখতে পারতেছেন প্রচন্ড রোদ। আর রোদ দেখে আমি ভাবলাম আজকে কাজগুলো করে নে। এই ভিডিওটা কিন্তু আরো কয়েকদিন আগের করা ভিডিও ছিল। প্লিজ আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অথচ একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার ভিডিও দেখেন তবে লাইক দেন না। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। আর এই তো দেখেন আমার বারান্দাটা কিন্তু একদম ছোট, দেখতে পারলেন। আমি এই জন্য এই তো গাছগুলো কিন্তু রুমের ভিতরে রেখেছি। বারান্দাটা সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি গাছগুলো আবার বারান্দায় রাখবো। তবে রুমে যেহেতু গাছ রেখেছি দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, তাই না? যদি গুছিয়ে রাখতাম তাহলে আর বেশি সুন্দর লাগতো। যাই হোক, একটু পরেই তো নিয়ে যাব, এই জন্য এলোমেলো করেই রেখেছি। আর আজকে রুমটাও একটু মুছে নেবো, যেহেতু রুমটাও একটু আর কি ময়লা হয়েছে। এই তো দেখেন এর মধ্যে কিন্তু আমি বারান্দাটা সুন্দরভাবে মুছে নিয়েছি। এই তো দেখেন বারান্দাটা একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে, তাই না? তবে বাইরের আবহাওয়াটা কি দেখতে পারতেছেন কেমন? আর গ্রিলে যেগুলো গাছ আছে সেগুলো কিন্তু সেখানেই আছে, সেগুলো আর কি সরিয়ে রাখি নাই, যেহেতু আমি শুধু নিচে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো সরানোর কোনো প্রয়োজন নেই। তবে ড্রাগন গাছটা আমি সরাইতে পারলাম না, কারণ এটা অনেক ভারী আর এটা সরাতে গেলে ওটা ভেঙে যাওয়া আর কি ক্যারেটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যে কারণে আর কি সরাই নাই। একটু আগে কিন্তু দেখলেন অনেক রোদ, তাই না? আর এখন দেখেন আকাশের কি অবস্থা, আকাশে অনেক মেঘ, মনে হয় এই তো বৃষ্টি নেমে পড়লো। আমি বারান্দাটা সুন্দর করে মুছে নিলাম যে একটু রোদে বারান্দাটা সুন্দরভাবে শুকিয়ে যাক, তারপরে গাছগুলো রাখবো। আর এই তো দেখেন যেই বলা সেই কাজ, ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি নেমে পড়েছে, অনেক অনেক বৃষ্টি হচ্ছে। এই তো দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, ক্যামেরাতেও অনেক বোঝা যাচ্ছে যে কতটা বৃষ্টি হচ্ছে, শুধু পানি পানি পড়েছে। যাই হোক, যতক্ষণ বৃষ্টি হয়েছে ঘরে টুকটাক কাজ করে নিয়েছি। আর তারপরে বৃষ্টি শেষ হওয়ার পরে বারান্দাটা আরেকবার মুছিয়ে নিয়ে তারপরে শুকানোর পরে এই তো আমি এখন বারান্দায় গাছগুলো রেখে দিলাম। বারান্দাটা দেখতে এখন আরো অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই না? আর গাছ না আমার অনেক পছন্দ। কার কার গাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন কিন্তু দুপুরে রান্নার সময় হয়েছে, আর কি রান্নার সময় পার হয়ে গেছে। এর মধ্যে এই তো দেখেন হুসাইনের বাবা আর কি ছোট মাছ কিনে পাঠিয়েছে। ছোট মাছগুলো দেখে একটু খারাপ লাগলো, যেহেতু রান্নার সময়টা অনেকটাই পার হয়ে গেছে। এখন এই মাছগুলো কেটে তারপরে রান্না করা আরো অনেক দেরি হয়ে যাবে। আর ছোট মাছ কাটতে তো অনেক দেরি হয়। আমার ছোট মাছ না অনেক পছন্দ, তবে মাছ কাটতে অনেকটাই বোরিং লাগে। যদি সাথে কেউ থাকে থেকে কেটে দেয় তাহলে হয়তো বা গল্প করতে করতে তাড়াতাড়ি কাটা যায়। একলা একলা একটুও কাটতে ভালো লাগে না। যাই হোক, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তরকারি বসিয়ে দিয়েছি। আজকের তরকারিটা রান্না করতেছি বেগুন, আলু আর এই তো যে ছোট মাছ কেটে নিলাম সেই ছোট মাছ দিয়ে। আর তার সাথে করব পুঁই শাক ভাজি। এই তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি শাকগুলো পরিষ্কার করে নিই। তবে আজকে রান্না করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল, করার কিছুই নেই, যেহেতু একা একা মাছ কাটতে হয়েছে। মাছ কাটতে অনেকটা সময়ই নষ্ট হয়েছে। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।